হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই ঝর্ণা। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে আমার রেসিপিটি কী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুবই মজাদার বিফ নুডলস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কারণ নুডলস আমরা ছোট বড় সবাই কিন্তু কম বেশি খেতে পছন্দ করি। তো চলুন বন্ধুরা, কিভাবে এই নুডলসটি আরও মজাদার উপায়ে সবার সামনে পরিবেশন করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। নুডলস তৈরিতে আজ আমি ব্যবহার করছি কোকোলা এগ অ্যান্ড চিকেন নুডলস। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি নুডলসের প্যাকেট থেকে মশলাটি আলাদা করে বের করে নিয়েছি। যেহেতু আমি আজকে নুডলসটি তৈরি করব বিফ এবং ভেজিটেবল দিয়ে, সেহেতু আমি এখানে ছোট ছোট করে বিফ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে আমি মাংসটি রান্না করে নিব এবং মাংসটি রান্না করার জন্য আমার এখানে লাগছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, 3 থেকে 4টি কাঁচামরিচ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দুটো মাঝারি সাইজের দারচিনি, দুটো এলাচ এবং 3-4টি লং, এবং সাথে রয়েছে 2 থেকে 3টি তেজপাতা। আর আমি সাথে কিছুটা টেস্টিং সল্টও ব্যবহার করছি। প্রথমে আমি মাংসটা রান্না করে নিব। মাংস রান্নার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলের মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব, তারপরে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং লবণ। কিছুটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং টেস্টিং সল্ট। তারপরে আবারও মশলাটাকে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এই টমেটো সসটা স্কিপ করতে পারেন, তবে এটি ব্যবহার করলে মাংসটা অনেক বেশি টেস্টি হয়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের টুকরোগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাংসের টুকরো অ্যাড করা হয়ে গেলে আমি মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে ভেজে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। মাংসটা কিন্তু মশলার মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। নুডলসের জন্য মাংসটা কিন্তু একদমই প্রিপেয়ার্ড হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসেছে। নুডলসের জন্য আজকে আমি যে ভেজিটেবলগুলো ব্যবহার করছি তার মধ্যে রয়েছে আলু, বরবটি এবং গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে এই নুডলসটি রান্না করতে পারেন। আমি কিন্তু এই ভেজিটেবলগুলো ছোট ছোট করে কেটে প্রথমে সিদ্ধ করে এরকম স্ট্রেনারে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন নুডলসটাকে আমি সিদ্ধ করে নিব। সেই জন্য প্রথমেই একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এর কারণ হচ্ছে নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসটা একটা আরেকটার গায়ে লেগে থাকবে না। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে।
এখন আমি নুডলসগুলোকে মাঝখান থেকে ভেঙে পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে কিছুটা নেড়ে চেড়ে ভালোভাবে নুডলসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। নুডলসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি নুডলসটাকে একটি স্ট্রেনারে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি, কারণ নুডলসটা যেন গলে না যায়। ফাইনালি আমরা নুডলস রান্না করার অন্যান্য প্রিপারেশন শেষ করে আমরা মূল রেসিপিতে চলে এসেছি। এখন নুডলসটা আমরা প্রিপেয়ার করার জন্য প্রথমেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে তুলে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে ভেজিটেবলটাকে কিছুটা নেড়ে চেড়ে মাংসটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবং মাংসটাকে ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নুডলসের মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি নুডলস। খুব ভালোভাবে আমি নুডলসটাকে মাংস এবং ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় ১ মিনিট আমি নুডলসটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার বিফ ভেজিটেবল নুডলস। আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করে খুব সহজে এই মজাদার নুডলসটি তৈরি করে খেতে পারেন। আবারও দেখা হবে বন্ধুরা নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।